দুধ দিয়ে এই মজাদার গরুর মাংসটা কেউ একবার রান্না না করলে বুঝতেই পারবেন না এটা খেতে এত বেশি মজা। প্রথমে একটা শিলপাটে আমরা আদা রসুনটা বেটে নেব এবং পেঁয়াজগুলো মোটামুটি একটু থেতলে নিলেই হবে। আর কিছুটা কাজু বাদামও বেটে নেব। কাজু বাদামটা ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। এই রান্নাটা আসলে আস্ত মশলা বেটে রান্না করলে বেশি মজা লাগে। কাজু বাদাম গুলো বাটা হয়ে গেলে আমরা আলাদা একটা বাটিতে তুলে নেব। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা চীনাবাদামটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একই সাথে আরো বেটে নেব কিছুটা কাঁচামরিচ। সবকিছু বাটা হয়ে গেলে একটা পাত্রে আমরা তুলে নেব। এখন রান্নার জন্য মোটামুটি সব মশলাই রেডি। একটা পাত্রে আমরা গরুর মাংসগুলো নিয়ে নেব। দেন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব তেল, দিয়ে দেব তেজপাতা, দারচিনি, জয়ত্রী, স্টার মশলা, লং, সবুজ এলাচ, এছাড়াও দিয়েছিলাম একটা বড় কালো এলাচ। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা আমরা কোনো রকমের হলুদ এবং মরিচ গুঁড়ো ব্যবহার করব না। দিয়ে দেব আদা বাটা। আমার বাসায় আস্ত আদাটা ছিল না, তাহলে আমি রসুনের সাথে একসাথে শিলপাটায় বেটে তবেই দিতাম। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ কষানোর জন্য। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে মাংসের ঘ্রাণটা চেঞ্জ হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না তখন। দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সেই বাদাম পেস্ট গুলো। বাদামগুলো যদি আমরা প্রথমেই দিয়ে দিতাম তাহলে মাংসটা বারবার তলানিতে লেগে যেত, তখন মাংসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই মোটামুটি যখন মাংসটা কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে বাদাম পেস্ট গুলো। দেন এর মধ্যে দিয়ে দেবো আমি আস্ত কিছু রসুন। যারা রসুন খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করবে। তবে আমার কাছে গরুর মাংসের রসুন খেতে খুব ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবাইও খুব পছন্দ করে। এর মাঝে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। দেন এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ। দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমাদের আর গরুর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই রান্না হয়ে যাবে। ঝোলটা যখন ঘন হয়ে যাবে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো এবং কিছুটা গরম মশলার গুঁড়ো। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কমপ্লিট আমাদের মজাদার গরুর মাংসের রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এটা খেতে অনেক বেশি মজা। আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না। ধন্যবাদ সকলকে।